শুভ দুপুর আমার প্রিয় ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো আজকে না ব্লগটি শুরু করছি আমি দুপুর থেকে, প্রায় এখন বাজে 1টা। কেন জানো দেরি করে শুরু করছি? কেন আজকে তোমাদেরকে কি ব্লগ দেবো আমার মাথায় কিচ্ছু আসতেছে না। তো ভাবলাম যে তারপরে না চান টান সব কিছু করে পুজো টুজোতে বসে আছি। তা ভাবলাম যে আমাদের দুটো শাড়ি ছিঁড়ে গেছে, তো শাড়ি দুটো কিছু কাজে লাগানো যাক। আর আমার একটা অভ্যাস কি বলতো, সেই পুরোনো কাপড়ই হোক বা পুরোনো শাড়ি হোক আমি না ফেলে দিই না। সুতির হলে তো ফেলি না, সুতির হলে কি বলতো মোছামুছি কাজে লেগে যায়। আর পিছলা হলে তো আমি আরও ফেলি না, কারণ পিছলাগুলো ঘরের কাজে লেগে যায়। ঠিক ওগুলো যত্ন করে রেখে দিই, ঠিক কিছু না কিছু আমি কাজে লাগিয়ে নিই। তো আমি না সবগুলোর না মাপ নিয়ে নিয়েছি, আর মাপ দিয়ে দিয়ে না আমি এরকমভাবে না কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একটু সেলাই করে দেবো হাতে। সেলাই না করলে কী হবে বলো তো, সুতোগুলো বের হয়ে যায়, তখন দেখতে না খারাপ লাগবে। এখন তোমরা বলবে দিদিভাই এই কাপড়গুলো কেটে কি করবে, ঠিক কি বানাবে বা কি কাজে লাগাবে? তো হ্যাঁ বন্ধুরা, এরকম করে না পুরোনো কাপড় না ফেলে দিবে না। দেখবে ভালো করে কেটে না অনেক কিছু তোমরা মাথার মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে দেখবে অনেক কিছু অনেক কাজে লাগাতে পারবে। তো দেখো আমি কি কি কাজে লাগাচ্ছি। তো এখানে আমার একটা ছোট্ট বাস্কেটটাকে ভালো করে মুছে নেব। নিয়ে যে কাপড়টা কেটে রেখেছি সেই কাপড়টা দিয়ে ভালো করে এখানে আমি এটা কভার হিসেবে ব্যবহার করব। আর চেষ্টা করবে যে যেটাই তোমরা যেই কাজে লাগাবে জিনিসগুলো সেগুলোর জন্য কালারটা যেন এক থাকে। এক কালার হলে কি হয় বলো তো, দেখতে না সুন্দর লাগে। আর যত আমার শাড়িটা দেখছো এক কালারের মধ্যে না ডিজাইন দেওয়া আছে, সুতো দিয়ে ফুল আঁকানো আছে, দেখতে খুব ভালো লাগছে। এই জন্য শাড়িটাকে আমি ভালো করে কেটে সব মাপ দিয়ে আমি বানিয়ে নিয়েছি। এর মধ্যে না কয়েকটা ফুলের গাছ রেখে দিব, টপ রেখে দিব। দেওয়ানোর পরে দেখো আমার ফাইনাল লুকটা দেখো কত সুন্দর লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে জানি না, কিন্তু আমার কাছে না খুব সুন্দর লাগতেছে দেখতে। এখানে একটা পড়ার টেবিল আমার মেয়ের ছোট্ট, তো পড়ার টেবিলটাও কেন ঢাকতেছি জানো? যত বলেছিলাম নদীর সামনের বাড়ি, ধুলো চলে আসে, ধুলো বালিগুলো চলে আসে। তো এরকম করে না ঢেকে দিলে কি হয় বলো তো, নোংরা হয় না। আর নোংরা হলেও না ফট করে না কাপড়টাকে ধুয়ানো যায়। আর একটা জিনিস জানো, জিনিস কিনতে না খুব টাইম লাগে, সেই জিনিসটা নষ্ট করতে না একদমই টাইম লাগে না। তো আমি না এভাবে গুছিয়ে রাখি। এদিকে না আমার টিভিটা না নষ্ট হয়ে গেছে, তো সেই টিভিটাকেও না আমি না সেম এরকমভাবে ঢেকে দেবো। আর একটা আছে আমার ডিভিডিটারও সেম এরকমই করে না আমি ডিভিডিটাকেও ঢেকে দেবো। কারণ এগুলো যদি ঢেকে রাখো না দেখবে যে নোংরা হয় না আর ভালো লাগে। আর কাপড়টা নোংরা হলে তো ধোয়া যায়। যত আমরা মধ্য ফ্যামিলি ঘরের বউ, তো আমাদের তো ওই পদ্মা কিনা তো টাকা পয়সা থাকে না, না যে একটা ফ্রিজের কভার, মিটকেসের কভার, শোরকেসের কভার, গোডরেজের কভার কিনবো। দেখো আমাদের সংসারে যা টাকা পয়সা ইনকাম হয় সব আমাদের সংসারে চলে যায়, আর বাচ্চা কাচ্চা পড়াশোনাতে চলে যায়। তো এগুলো জিনিস কোথা থেকে কিনবো বলো? তো এগুলো যে কিনেছি না অনেক কষ্ট করে কিনেছি। তো এগুলো যত কিনেছি তো এগুলো তো ঠিক একটা বুদ্ধি বের করে নিব। তো এই যে এরকমভাবে কাপড়গুলো কেটে কেটে আমি এগুলোর আমি ব্যবহার করি। কি খারাপ বলো? তোমাদের কাছে খারাপ হতে পারে, কিন্তু আমার কাছে খারাপ না। আমি এগুলো ঠিক আমি এরকম করি আমি ব্যবহার করি। আর পরে যখন নোংরা হয়ে যায় তখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিই। আর যখন একদমই দেখি নোংরা হয়ে যায়, উঠতেছে না, তখন এগুলোকে ফেলে দিই। আর ফেলে দিলে না জিনিসটা গায়েও লাগে না। কেন বলতো, যত শাড়িটা এমনি তো ছিঁড়ে গেছে, ঘরে পড়েছিল, তো সেই শাড়িটাই আমি কাজে লাগিয়েছি। আর এগুলো যদি একটা কভার কিনতে যাও না, কভারটা যদি নোংরা হয়ে যায় না, যদি নোংরাগুলো না ওঠে না, ফেলে দিয়ে না মায়া লাগে বা গায়ে লাগে। কেন ওটা তো পয়সা দিয়ে কিনেছি না। আর শাড়িটা দেখবে পরাও হয়ে যায়, পর যখন ছিঁড়ে যায় তখন দেখো এরকমভাবে কাজেও লেগে যায়। তাহলে দেখো কত ভালো না? তো দেখো ফাইনালি আমার মিটকেসটা দেখো কত সুন্দর করে মিটকেসটাকে আমি সাজিয়ে নিয়েছি। এরপরে আমি চলে যাব আমি আবার আমার পাশের রুমে। পাশের রুমের সেমও আমার একটা কাচের মিটকেস আছে ছোট্ট, সেই কাচের মিটকেসটাকে না ভালো করে মুছে নিয়ে সেই কাপড়টা দিয়ে গুছিয়ে নেবো। আর একটা জিনিস দেখবে, ঘর ছোট হোক, ভাঙ্গা হোক, কুটির হোক, টিনের হোক, ওটাকে না মনের মতন করে যদি সাজিয়ে রাখো না, মনে হয় কি ওটাই হলো স্বর্গ। তো আমার কাছে না আমার এই ছোট্ট কুটিটাই হলো আমার কাছে স্বর্গ। আর আমার মেয়ে যত পুতুল আছে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম, আর উপরে 2টা পুতুল দিয়ে দিলাম, আর একটা ফুলের টপ, আর একটা দিয়ে দিব কচ্ছপ দিয়ে। আমি না এরকম করে যে আমি রাখবো না, 1 সপ্তাহ পরিষ্কার না করলেও কিন্তু কোনো ব্যাপার না। 1 সপ্তাহ এগুলো এরকমভাবেই থাকবে। 1 সপ্তাহ পরে এগুলো কাপড়গুলো আবার তুলে নেব, নিয়ে আর একটু ভালো করে ধুয়ে দেবো। ধোয়ানোর পর এগুলোকে আরও পেতে দেবো। বলো এগুলো কি খারাপ করতেছি আমি? সংসারে যত অভাবে সংসার হতে এভাবেই করতে লাগে। জিনিসগুলো যত এত কষ্ট করে কিনেছি, নষ্ট করে তো লাভ নেই। আর দেখো এটাও একটা ঠিক সুতির কাপড়। তো এই কাপড়টাকেও এখানে আমি সেম এরকম করে বিছিয়ে দেবো। কেননা এটা তো নোংরা ভরে যায় না কষ্ট করে কেনা জিনিসে। এই কারণে একটা ফুলদানি দিয়ে দেবো আর একটা ফুলের টপ দিয়ে দেবো। আর এখানে আমার মেয়ের একটা ছোট্ট ব্যাগ দিয়ে দেবো,
দিয়ে দেখো তোমাদের কেমন লাগছে, জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু আমার কাছে না খুব ভালো লাগছে। আমি এইভাবেই রাখি, তোমরা ট্রাই করবে। যেগুলো কাপড়গুলো ছিঁড়ে যায় ওগুলো কাপড় না ফেলে দিয়ে। আর এখানে একটা চটির স্ট্যান্ডটাকেও না আমি চটিগুলো ঠিক ভালো করে গুছিয়ে এখানে রাখে না। এখানে একটা আমার দরজার পর্দা ছিল, তো দরজার পর্দাটাকে ভাবছি কেন ফেলে দেবো, দরজার পর্দাটা না এর মাপে কেটে এই যে এরকম করে দিয়ে দিলাম। তো তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও না কাপড়গুলোকে না ফেলে দিয়ে না বুদ্ধি করে একটু কাজে লাগাও, দেখবে ঠিক কাজে লেগে যাবে। দেখো পর্দা তো কিনতে পাওয়া যায় না, কিন্তু শাড়ি যেহেতু ঘরের মধ্যে থাকে, তো সেগুলো শাড়ি আমরা পরানোর পরে যখন ছিঁড়ে যায় তখন এরকম করে ব্যবহার করলে কত ভালো লাগে না। টাটা, বাই বাই।